ঠাকুরের অহিতকী কৃপা বর্ষিত হয়েছিল এক গুন্ডার উপর। সেই গুন্ডার নাম ছিল মন্মথ ভট্টাচার্য। তার বাড়ি ছিল উত্তর কলকাতার গোসাইপাড়ায়। সে থাকত বাগবাজারে মামার বাড়িতে। এক ধনী নায়েবের কাছে চাকরি করত সে। ব্রাহ্মণের ছেলে হলেও তার কোনো আচার বিচারের বালাই ছিল না। নিয়মিত ব্যায়াম করায় তার শরীর খুব সবল ছিল, প্রকৃতিও ছিল হিংস্র। এজন্য পাড়ায় সকলে তাকে ভয় করত। কোথাও মারামারি হলে মন্মথ তাতে অগ্রণী হয়ে যোগ দিত এবং একাই 100 লোককে হারিয়ে দেবার মতো ক্ষমতা রাখত। এজন্য পাড়ায় সে মন্মথ গুন্ডা নামে পরিচিত ছিল। একবার মন্মথ গুন্ডার উপর ভার পড়েছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভয় দেখাবার। কিন্তু ঠাকুরকে ভয় দেখাতে এসে মন্মথর জীবনের মোড় ঘুরে গেল। গুন্ডা পরিণত হলো ভক্তে। সে এক অপূর্ব কাহিনী। কলকাতার বাগবাজার নিবাসিনী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত যোগিনমার এক ভাই ছিল, নাম হীরালাল। ঠাকুরের কাছে যোগিনমার আসা যাওয়া হীরালাল পছন্দ করত না, কিন্তু যোগিনমার একান্ত ইচ্ছা যে ঠাকুর তার বাড়িতে একবার পদধূলি দেন। তাই যোগিনমা ঠাকুরকে একদিন তার বাড়িতে আনার ব্যবস্থা করেন। এই কথা শুনে ভাই হীরালাল চোটে লাল। তার ক্রোধ পড়ল ঠাকুরের উপর। সে মতলব করল ঠাকুরকে এমনভাবে ভয় দেখাতে হবে যে যাতে তিনি আর এমুখো না হন। হীরালালের মনে পড়ে মন্মথ গুন্ডার কথা। হীরালাল মন্মথকে নিযুক্ত করল ঠাকুরকে ভয় দেখাবার জন্য। মন্মথ ঠাকুরকে ভয় দেখাতে তৈরি। যথাসময়ে ঠাকুর এলেন যোগিনমার বাড়ি। মন্মথ ঠাকুরের শ্রীমূর্তি দেখল। দেখে তার মনে ভাবান্তর হলো। ভয় দেখাবার কথা সে ভুলে গেল। ঠাকুরের শ্রীমুখের কয়েকটি কথাও সে শুনল। ব্যাস, কি যেন হয়ে গেল মন্মথর। মনের অসৎ ভাব মুহূর্তে পরিবর্তন হয়ে গেল তার। হয়ে উঠল সে এক অন্য জগতের মানুষ। ভয় দেখানোর পরিবর্তে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা আর অঝরে কান্না। পরম দয়াল ঠাকুর তার অপরাধ ক্ষমা করলেন এবং সস্নেহে তাকে দক্ষিণেশ্বর যেতে বললেন। তারপর মন্মথ একদিন ভক্ত গঙ্গাধরের অর্থাৎ স্বামী অখণ্ডানন্দের সঙ্গে একদিন দক্ষিণেশ্বরে গেল। গঙ্গাধর ঠাকুরকে মন্মথর গুন্ডামির কথা শোনালো। ঠাকুর তখন তর্জনীর দ্বারা মন্মথর শরীর পরীক্ষা করে তাকে মা কালীর মন্দিরের পাশে নিরালায় নিয়ে যান। সেখানে দাঁড়িয়ে কৃপাসিন্ধু ঠাকুর মন্মথকে কৃপা করেন। এরপর থেকেই মন্মথ ঠাকুরের পরম ভক্ত হয়ে গেল। তারপর থেকেই সে ঠাকুরকে দর্শন করবার জন্য মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে যেত। ঠাকুরের মহাসমাধির পর তার মুখে ঠাকুরের উদ্দেশ্যে উচ্চারিত হতো আরেকটি নাম, প্রিয়নাথ। মাঝে মাঝে সে প্রিয়নাথ প্রিয়নাথ বলে ঠাকুরকে ডাকত। যাকে ভয় দেখাতে এসেছিল পরে সেই শ্রীরামকৃষ্ণই হয়ে গেল তার একান্ত প্রিয়জন, প্রিয়নাথ। যে ছিল গুন্ডা সে হয়ে গেল পরম ভক্ত এবং তা সম্ভব হয়েছিল শ্রীরামকৃষ্ণের অপার অহেতুকী কৃপা বলেই।